আমি বুঝি না দেশের যে প্রস্তুতি চলতেছে আর দেশের মানুষ যেভাবে অত্যাচারের শিকার হচ্ছে, আমার মনে হইতাছে সাধারণ জনগণ তোমরা সবাই জাগো, কারণ এদের বিরুদ্ধে লড়াই করতে হইব। আরে দেশে তো আমরা রাজা প্রজা আমরা বানাই, কিন্তু এই রাজা প্রজারা যখন সিংহাসনে বসে পড়ে তখন সে পূজাগুলোর খবর কেউ রাখে না, আর পূজার খবর কেউ নেয়ও না। কারণ পূজার খবর নিলে আজার বাগে কম পড়ে যাইব, তার জন্য তারা পূজার কোনো খবর রাখে না। আর এই দেশের মানুষ তোমরা সবাই জাগতিত হও, যারা অস্ত্র নিয়ে দিনে দুপুরে এবং রাত্রে বিরাত্রে মানুষের যেভাবে হয়রানি করা হচ্ছে এবং মানুষের যেভাবে আঘাত করা হচ্ছে, আমি মনে করি তোমরা সবাই জেগে যাও। কারণ আমাদের দেশের মানুষকে রক্ষা করতে হইব। দেশের মানুষের রক্ষার জন্য যদি আমাদের নিজের জীবনকে বিলীন করে দিতে হয়, তবু আমরা সেটাতে প্রস্তুত থাকবো। কারণ যখন যাকে আমরা নেতা বানাই তারা শুধু নিজের পকেট নিয়ে ব্যস্ত থাকে, সাধারণ মানুষ রাস্তায় ঘুমিয়ে থাকে, সাধারণ মানুষ না খায় অনেক কষ্ট পায়, কিন্তু তাদের কষ্ট কেউ দেখে না। তার জন্য নিজেকে শক্ত হইতে হইব, নিজেকে লড়াই করতে হইব, নিজের বাঁচতে হইলে প্রতিষ্ঠিত করতে হইব। কারণ এই দেশে একমাত্র জবাব লড়াইয়ের উপর কোনো জবাব নাই। কারণ লড়াই করে বাঁচতে হইব, আর যতদিন পৃথিবীতে বাঁচবেন লড়াই করে বাঁচবেন, কিন্তু অস্ত্র হাতে দেখলে ভয়ে পালাবেন না। কেননা জানেন, যখন একজন আপনাকে আঘাত করতে যায়, যদি সেখানে 4 জন লোক থাকে, যদি তাকে অ্যাটাক করা হয়, তাহলে সে 4 জনও 3 জনও পলায় যাব। তার জন্য দেশে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হইব, আর দেশে বাঁচতে হলে জোর গলায় কথা বলতে হইব। আরে সারা জীবন চলে যাবে, তাতে কি হচ্ছে, কিন্তু লড়াই করেই যাব। আরে দেশের জন্য রক্ত দিয়ে যাব, আরে দেশকে বাঁচাবার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য, সব প্রস্তুতি করার জন্য।